আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে দ্বিতীয় সবক আমরা শিখব মুরাক্কাব ইনশাআল্লাহ। তো এই একটা জিনিস বলে নেই, আমরা যখন বাসায় অথবা বাচ্চাদেরকে কোরআন শিখাইব, সেক্ষেত্রে মুরাক্কাব শেখানোর ক্ষেত্রে একটু টেনে টেনে বলবো। যেমন আলিফ যদি আলাদা হয় তখন এটা টান দেওয়া যাবে না। লাম, আলিফ, এভাবে মুরাক্কাবগুলা টেনে পড়বে ইনশাআল্লাহ। লাম, আলিফ, বা, আলিফ। আলিফ দুই ধরনের হয়, একটা হলো উপর থেকে নিচের দিকে খাড়া টান, আলিফ তার নাম, অথবা আরেকটা হলো খাড়া টানের নিচের থেকে ডানে টান। যদি খাড়া টানের নিচের থেকে ডান দিকে টান হয় তাহলে হবে আলিফ, আর যদি বাম দিকে টান হয় তাহলে হবে লাম। লাম, আলিফ, লাম, লাম, আলিফ, লাম, হা। টেনে পড়বে একটু ইনশাআল্লাহ মুরাক্কাবগুলা। লাম, হা, লাম, আলিফ, বা, লাম, বা। এই জিনিসগুলা আলাদা আলাদা, আমরা মুরাক্কাবের হরফগুলা পড়ব কিন্তু আলাদা আলাদা উচ্চারণ করব একটু টেনে। কাফ, কাফ, এভাবে হয়। এগুলা সুরত দিছে মুরাক্কাবের ভিতরে, যে কিভাবে কোরআন শরীফে ব্যবহৃত হতে পারে। কাফ, বা, কাফ, বা, কাফ, আলিফ, কাফ, আলিফ, বা, কাফ, তা, বা, কাফ, তা, তা, কাফ, সা, তা, কাফ, সা। আমার সাথে বলার চেষ্টা করেন। বা, তা, সা। আমার সাথে যদি বলেন তাহলে আপনার মুখের জড়তা ইনশাআল্লাহ কমে যাবে, কেমন ছুটে যাবে। নুন, ইয়া, বা, আলিফ, নুন, আলিফ, তা, আলিফ, ইয়া, আলিফ, সা, আলিফ, বা, সিন। একটু টান হবে, বা এক আলিফ টান হবে, আর সিন এটা 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। যদি আপনি বাচ্চাদেরকে অথবা আমরা যারা নিজেরা শিখি একটু টেনে পড়ি, তাহলে ইনশাল্লাহ আমাদের মাথায় কাজ করবে এবং আমরা হরফগুলা চিনতে সহজ হয়ে যাবে। ইয়াসিন, নুন, সিন, তাসিন, সাসিন। আমার সাথে বলার চেষ্টা করেন। জিম। দেখেন আগে জিম দেখা যায় না, এটা হলো ওই যে ওই উপরে একটা দাঁত আছে না, এই দাঁতের উপরে 3 নক্তা মানে সা। সা, জিম, তা, হা, নুন, খ। এই হরফগুলা যখন শিখে অনেকেই ভুল করে এই হরফগুলোর ভিতরে। নুন, খ, ইয়া, আ, বা, জিম, ইয়া, মিম, বা, মিম, নুন, মিম, তা, মিম, সা, মিম, বা, ইয়া, ইয়া, ইয়া। দেখেন 2 রকম হচ্ছে। একটা এক দাঁতের, এটা হলো দাঁত, এক দাঁতের নিচে 1 নক্তা দিলে, 2 নক্তা দিলে ইয়া, কিন্তু ইয়াটা আবার এইভাবেও লেখা হয়। কেমন? একটা হলো ইয়া মারুফ আর একটা হলো ইয়া মাজহুল। নুন, ইয়া, তা, ইয়া, সা, ইয়া, নুন, বা, লাম, নুন, বা, লাম। নুন এক দাঁতের উপরে 1 নোক্তা দিলে নুন, আর এক দাঁতের নিচে 1 নোক্তা দিলে বা, আর লাম তো যেভাবে সেভাবে আছে। কেমন? আরেকটা হলো আরেকটা জিনিস
আমি ক্লাসের শেষের দিকেই বলবো ইনশাআল্লাহ। তা, নুন, লাম। এক দাঁতের উপরে 2 নোক্তা দিলে তা হয়, এক দাঁতের উপরে 1 নোক্তা দিলে, যে আমি এখানে বলছি যে এক দাঁতের উপরে 1 নোক্তা দিলে নুন হয়, বা এক দাঁতের নিচে আবার 1 নোক্তা দিলে বা হয়, আমি উপরে বলছি। বা, ইয়া, লাম, এই জিনিসগুলা বারবার বারবার আসবে, একটু খেয়াল করে নিতে হবে আমাকে। ইয়া, তা, লাম, সা, সা, লাম, নুন, বা, নুন, বা, নুন, নুন, তা, ইয়া, নুন, ইয়া, তা, নুন। দেখেন এখানে আগে তা দিছে, উপরে 2 নোক্তা তা, আর এখানে প্রথমে ইয়া দিছে, তারপরে তা দিছে, ঠিক আছে? এগুলা একই হরফগুলা বারবার আসতেছে, অর্থাৎ আপনার সাথে পরিচয় হচ্ছে, আপনি ভালো করে যাতে শক্ত করে হরফগুলা চিনেন। আমরা কোরআন শরীফ না পারার, আরবি না পারার, বাচ্চারা আরবি না পারার কারণ, সবচেয়ে অন্যতম কারণ হলো ঠিক করে হরফ না চিনা। যখন আমি হরফগুলা চিনব না, তখন আমি কোরআন শরীফ পড়তে পারবো না। এমনি শিখে, যেমন আলিফ ধারাবাহিকভাবে আলিফ বা তা করে মুখস্থ পারে, কিন্তু যখন আমি এভাবে আলাদা করে ভেঙ্গে ভেঙ্গে দিব, তখন কিন্তু আর পারা যায় না, তখন আর পারে না। ঠিক আছে, আমি আরেকটা ক্লাসে দেখায় দিব যে প্রত্যেকটা 29টা হরফ এক লাইনে বা একসাথে লিখে আমি দেখাইবো ইনশাল্লাহ, তাহলে আরো সহজ হয়ে যাবে আপনাদের জন্য শিখতে। ইয়া, তা, নুন, সা, সা, নুন, এখানে হচ্ছে সা, সা, লাম, জিম, হা, খ, হা, মাথা থাকবে শুধু, যখন মোরাক্কাব হয় তখন হা বলেন, জিম বলেন আর খ বলেন, এগুলার শুধু এই মাথাটা থাকবে, আপনাকে খেয়াল করতে হবে। এই যে এইভাবে কর্নারে মাথাটা থাকবে, এই শুধু মাথাটা থাকবে, এই দেখেন। হা, সা, খ, বা, জিম, তা, তা, হা, তা, ইয়া, জিম, বা, বা, খ, তা, তা, হা। গোল হায়ের উপরে যদি 2 নোক্তা থাকে, তখন সেটাকে বলে গোলতা। সেটাকে কি বলে? গোলতা বলে। এটারে গোলতা বলা যায়। এখানে কিন্তু হা পড়া যাবে না, কারণ হার উপরে একটা কথা মনে রাখতে হবে, উপরে যেই হরফ থাকে সেই হরফটা উচ্চারণ হবে। কিরকম করে এখানে নাই, আমি অন্য একটা জায়গাতে আপনাকে দেখাবো। অনেক সময় ইয়ার উপরে দেখা যায় হামজা থাকে, তখন কিন্তু হামজাই পড়া যায়। কেমন? ইয়া পড়া যায় না। বা, তা, এই যে এটা তা, গোল তা। যখন এই নক্তাটা না থাকবে তখন বা হা হবে, কিন্তু এখন তা বলতে হবে। বা, তা, ইয়া, হা, তা, হা, নুন, তা, হা, গোল হা, ফেঁচানো হা, ইয়া, হা, বা, বা, হা, আলিফ, বা, হা, মিম। একটা কথা বলি, মনে রাখতে হবে যে আপনি যদি এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে সহজ কোরআন শিক্ষা 1 থেকে ইজি লার্নিং কোরআন পার্ট 1 থেকে যদি আপনি 30টা ক্লাস করেন, ইনশাআল্লাহ আপনি সহি শুদ্ধ করে কোরআন শরীফ শিখতে পারবেন। এবং বাচ্চাদেরকে ঘরে বসে, প্রাইভেট না পড়াইয়া ঘরে বসে আপনি এই পদ্ধতিতে, আমি যে পদ্ধতিতে পড়াবো, এই পদ্ধতিটা যদি আপনি অবলম্বন করেন, তাহলে আপনি বয়স্ক হন আর ছোট হন, আপনি ইজি কোরআন শরীফ শিখতে পারবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।